إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যেই মুনিব আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বলুন তো তিনি কে? সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে আমরা সকলে পুলকিত হৃদয়ে, আনন্দ চিত্তে, হৃদয়ের সমস্ত শক্তিকে কোরবানি দিয়ে আমাদের সেই আওয়াজকে গলার মাঝ বরাবর এনে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে পড়ছি আমরা আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসার পরে দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, তাজুল আম্বিয়া, সিরাজুল আম্বিয়া, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালাত,
বিশ্বসভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের যে জুমার বিষয় যে টপিকটি দিয়ে সাজিয়েছি সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার গুরুত্ব এবং তাৎপর্য। জামাতের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগেই ভূমিকাতে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে দিন যত যাচ্ছে, কাল যত যাচ্ছে, আমাদের মধ্য থেকে ভালোবাসা, সহানুভূতি, সম্প্রীতি, সম্মান, আত্মমর্যাদাবোধ দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। ঠিক কিনা কোন? পাবনার ঈশ্বরদীতে একটি ঘটনা বাংলাদেশ নয় পুরো বিশ্ব কেঁদেছে। সেটি হচ্ছে এক নিষ্ঠুর মহিলা, সে তার নাম হচ্ছে নিশি রহমান। কত সুন্দর নাম, আমরা তার কাছে ভালো কিছু আশা করছিলাম। সে একটা কুকুর, 8টি কুকুর ছানাকে তার মা থেকে ছিনিয়ে নিয়ে বস্তাবন্দি করে পানিতে চুপিয়ে, পুকুরের পানিতে চুপিয়ে হত্যা করেছে। কি নিষ্ঠুর তার হৃদয়টা, কত মারাত্মকভাবে নিষ্ঠুরভাবে 8টি কুকুর ছানাকে সে হত্যা করেছে। শুধু সেখানেই শেষ নয়, সে 8টি কুকুর ছানার মা হন্য হয়ে তার বাচ্চাগুলি খুঁজতে পেয়ে গেছে। বোবা প্রাণী, অসহায় প্রাণী, মাজলুম প্রাণী, সে তার মরা 8টি বাচ্চাকে চুমু দিচ্ছে আর হাউমাউ করে কাঁদতেছে। সে যেন কিছু একটা অভিযোগ করছে। কার কাছে? আল্লাহর কাছে অভিযোগ করছে। নিষ্ঠুর ভোবা প্রাণী। আল্লাহর হাবিব বললেন, ইরহামু মান ফিল আরদি ইরহামু মান ফিস সামা। জমিনে যারা আছে প্রাণী জগৎকে তুমি দয়া করো, তাদের প্রতি দয়া করো, তাহলে তোমার প্রতি দয়া করবেন কে? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। সৃষ্টি জগতে সমস্ত প্রাণী যেগুলি মানুষকে কষ্ট দেয় না, সেই সমস্ত প্রাণীগুলিকে তোমরা দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবেন। সুবহানাল্লাহ। একটি ঘটনা আপনারা জানেন না, যে একটা মহিলা একটা বিড়াল ছানাকে বেঁধে রেখে অনাহারে পিপাসার্ত অবস্থায় তাকে কষ্ট দিয়েছে। বিড়াল ছানা মারা গেছে, আল্লাহ তার উপর রাগান্বিত হয়েছে, তাকে জাহান্নামে দিয়েছে। ঘটনাটি আপনারা শুনছেন না? ঘটনাটি আসলে একটা সত্য ঘটনা, বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে। আরেকটি ঘটনা, একজন পুরুষ, সে পিপাসার্ত ছিল, সে পুকুরে নেমে, কূপে নেমে পানি পান করেছে। পানি পান করার পরে সে দেখতে পেয়েছে একটা কুকুর পিপাসার্ত হয়ে সে কাদামাটি খাচ্ছে, প্রচন্ড তৃষ্ণায় কাতরাচ্ছে। সে ওই পুরুষটি পুকুর থেকে পানি তুলে কুকুরকে পানি পান করিয়েছে। এই জন্যে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে তার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়েছে এবং আল্লাহ তার জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিব বললেন, ইরহামু মান ফিল আরদ। জমিনে সৃষ্টি জগতের প্রতি দয়া করো, তাহলে তোমার প্রতি সেই সৃষ্টি জগতের স্রষ্টা তোমার উপর রহম করবেন। সুবহানাল্লাহ। আপনি কুকুরকে খাবার দিতে পারবেন না, অসুবিধা নেই, তার গায়ে গরম পানি ছিটকে দেওয়ার, তাকে কষ্ট দেওয়ার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার অধিকার দিয়েছেন কে? কিয়ামত পর্যন্ত একটা মানুষ চেষ্টা করলেও কি একটা পিঁপড়া বানাইতে পারবে? কত রোবট, হাবিজাবি স্পেস স্টেশন তোমরা বানিয়েছো, কত আধুনিক প্রযুক্তি তোমরা বানিয়েছো। আল্লাহ বললেন যে তোমরা আমার সাথে এত চ্যালেঞ্জ করো, তারা কি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা মাছি বানাইতে পারবে? মাছি মানুষের পক্ষে কখনো কোনো একটা ছোট্ট পিঁপড়া মাছি বানানো সারা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার অধিকার দিয়েছেন কে? কুকুর, বিড়াল, এগুলিকে হত্যা করবেন না। কুকুর হচ্ছে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্ত প্রাণী। সে খেয়ে না খেয়ে আপনার বাড়িঘর পাহারা দিবে, সে শত্রু আসলে তাকে প্রতিহত করবে, সে গেও গেও করে আপনাকে সতর্ক করবে। এমনকি আসহাবে কাহাবের 7 জন যুবককে পাহারা দিয়েছিল একটা কুকুর। সেই কুকুরের কথাও কোরআন শরীফে আছে না নাই? আসহাবে কাহাবের কথা আছে না নাই? এই জন্য প্রাণী জগৎকে কষ্ট দিবেন না। বিড়াল, কুকুর, এগুলোকে খাবার দিবেন, তারা খুশি, আল্লাহর আরশও খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আজকে আপনাদের সামনে আলোচনা করব জামাতে নামাজের ফজিলত এবং গুরুত্ব। জানার দরকার আছে না? আমরা অনেকেই জামাতকে অবহেলা করি। অনেক বিষয়ে তো আলোচনা করেছি, আজকে এই টপিকটি বাছাই করেছি এই জন্য যে আমরা দিন দিন জামাতকে থেকে ছিটকে যাচ্ছি, জামাতে নামাজ পড়ি না।
জামাতে নামাজ আদায় করতে পারি না। ওই যে বাড়িতে মসাল্লা জায়নামাজ একটা নিয়ে টুকটাক করে সেজদা দিই, পাশেই মসজিদ, কিন্তু জামাতের প্রতি আমরা কোনো তাওয়াক্কা করি না। চলুন আমরা যে জামাত পড়ার প্রতি আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন সেই আয়াতটি আমরা পড়ে নেই। আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারা। কোন সূরা? কিসের নামে সূরা? গাভীর নামে সূরা, গরুর নামে সূরা। আল্লাহ এই 43 নম্বর আয়াতে 3টি বিষয় উল্লেখ করেছেন। আমি ঘুরে ফিরে এই আয়াতটির ভেতরে থাকার চেষ্টা করব। তাফসীর এই আয়াতকে কেন্দ্র করে তাফসীর এই সংক্ষিপ্ত সময়ে এই জুমায় যদি আমি শেষ করতে না পারি, আগামী জুমায় আমি সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। জমিনে কি করেন? নামাজ প্রতিষ্ঠা করেন। কোরআনে কারীমে বহু জায়গায় আল্লাহ নামাজের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, প্রতিষ্ঠার কথা বলেছেন। কোরআনে কোন জায়গায় কি আল্লাহ বলেছেন যে ইকরাউস সালাত, নামাজ পড়ো? নামাজ তো পড়তে বলা হয়নি, নামাজ প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। এখন নামাজ প্রতিষ্ঠা কিভাবে করবেন এই সংক্রান্ত আরো একটু পরে বর্ণনা আসছে। আল্লাহ প্রথমে বললেন নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। দ্বিতীয় নাম্বার হচ্ছে যাকাত দাও। আর তৃতীয় নাম্বার হচ্ছে রুকুকারীদের সাথে কি করবেন? রুকু করবেন। রব্বুল আলামিন বলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ বললেন ওহে সারা পৃথিবীর মানুষ যারা পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। যারা পড়ে নিয়েছো শাহাদা বাক্য, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিয়েছো, তাদেরকে আল্লাহ তাআলা বললেন নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। যাকাত দাও। এখন নামাজ প্রতিষ্ঠা করা কি? নামাজ প্রতিষ্ঠা করা মানে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ আদায় করা। আল্লাহর হাবিব বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব কিভাবে নামাজ পড়েছেন বুখারীতে আছে কিতাবুস সালাহ, মুসলিমে আছে কিতাবুস সালাহ, বিভিন্ন হাদিসের গ্রন্থে কিতাবুস সালাত নামে একটা অধ্যায় আছে। সেখানে আল্লাহর হাবিবের রুকু কেমন ছিল, সেজদা কেমন ছিল, ওনার তাআদিল আরকান, আল্লাহর হাবিবের নামাজের খুসুসিয়ত কেমন ছিল, সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন। আমি বিস্তারিত বলতে গেলে সময় এখানে শেষ করতে পারবো না। আল্লাহ বললেন নামাজ প্রতিষ্ঠা করো। যেভাবে আল্লাহর হাবিব রুকু দিয়েছেন সেভাবে রুকু করতে হবে, যেভাবে দাঁড়িয়েছেন সেভাবে দাঁড়াতে হবে, দীর্ঘক্ষণ দাঁড়াবেন এবং সেজদায় আল্লাহর কাছে সাওয়ার দরকার আছে না নাই? রুকুতেও সাওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বললেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। এবং আল্লাহর হাবিব সর্বপ্রথম আল্লাহর হাবিব নামাজের একামতে সালাতের কথা বলেছেন। একামতে সালাত মানে হচ্ছে আল্লাহর হাবিব যেভাবে নামাজ আদায় করেছেন, যেভাবে রুকু দিয়েছেন, যেভাবে সেজদা দিয়েছেন, সেভাবে নামাজ আদায় করার নামই হচ্ছে ইকামাতুস সালাহ। ইকামাতুস সালাহ। আমাদের রুকু ঠিক নেই, আমাদের সেজদা ঠিক নেই, আমাদের দাঁড়ানো ঠিক নেই, আমাদের নামাজ কবুল হচ্ছে কিনা আমরা কি জানি? আমাদের নামাজ, আমরা নামাজে প্রত্যেকটা আরকানে আমরা ভুল করি। আল্লাহ বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, খুশু হুজুর সাথে নামাজ আদায় করো এবং ধীরস্থিরভাবে একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়তে বলেছেন কে? রব্বুল আলামিন বললেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার সন্তুষ্টি অর্জনের জন্য একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে আমার সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে ভয় করো, আমার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করো। খবরদার তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সুবহানাল্লাহ।
তাহলে আমাদেরকে কি করতে হবে? ইকামতে সালাত করতে হবে। ইকামতে সালাতের আরেক অর্থ হচ্ছে জামাতে নামাজ আদায় করা। কি করা? সর্বপ্রথম জামাতে নামাজ আদায় করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামাজ কেমনে আসছে? যে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। এই নামাজ কেমনে পড়তে হয় তাও শিখিয়ে দিয়েছেন কে? জিবরাইল আমিন আসছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ আপনি কিভাবে পড়বেন আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে আপনাকে শেখানোর জন্য আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন ইমাম ছিলেন, আল্লাহর হাবিব তার পেছনের মুক্তাদি ছিলেন। হাতে কলমে আল্লাহর হাবিব জিবরাইল আমিন থেকে 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে সেজদা দিতে হয়, কিভাবে রুকু দিতে হয়, সবকিছু জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে শিখিয়ে দিয়েছেন। 2 বার এসেছেন। কয়বার? হাদিসটি বলবো নাকি? হাদিসটি মিশকাত শরীফের হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, নেসাই শরীফের হাদিস। যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমাইনি, ইয়াউমুন মানে একদিন, ইয়াউমাইনি মানে কয়দিন? 2 দিন এসেছিলেন। ইউআল্লিমুহু সালাহ, আল্লাহর হাবিবকে সালাত শিক্ষা দিলেন, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা দিতে হবে, কিভাবে কেরাত পড়তে হবে, সবকিছু খুলে খুলে একদম টপ টু বটম আল্লাহর হাবিবকে শিখিয়ে দিয়েছেন। এবং জিবরাইল আমিন হুজুরকে বললেন যে হা কাজা তুসাল্লি উম্মাতাক ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এভাবে কিয়ামত পর্যন্ত সালাত আদায় করবে। হুজুর হাতে কলমে শিখে নিলেন। সর্বপ্রথম দারুল আরকামে আল্লাহর হাবিবের ইমামতিতে 23 জনের নও মুসলিম নিয়ে আল্লাহর হাবিব সর্বপ্রথম জামাতে নামাজ আদায় করেছেন। দারুল আরকাম আল্লাহর হাবিবের প্রতিষ্ঠিত গড়া প্রথম মাদ্রাসা। সেখানে নও মুসলিমরা আগমন করত। আল্লাহর হাবিব মাসাইল দ্বীনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সেখানে শিক্ষা দিতেন। সেখানে আল্লাহর হাবিব সর্বপ্রথম, তার পেছনে মুক্তাদির সংখ্যা ছিল কত? 23 জন। আল্লাহর হাবিবের ইমামতিতে সেই দিন প্রথম জামাতে নামাজ হয়েছে। আল্লাহর হাবিব শিখে নিলেন, শেখালেন। সেখান থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কি পেয়েছি? নামাজ শিখতে পেরেছি। আজ পর্যন্ত আমরা যেই রুলসে নামাজ পড়ি সেটা হচ্ছে আল্লাহর শেখানো। আল্লাহ জিবরাইল আমিনকে বলেছেন, জিবরাইল আমিন বিশ্বনবীকে বলেছেন, বিশ্বনবী তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সঠিকভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? এরপরে ইকামতে সালাতের আরেক অর্থ হচ্ছে যেখানে যেই জিনিস প্রতিষ্ঠিত নাই, যেখানে যেই জিনিস প্রতিষ্ঠিত আছে সেটাকে বলা হয় ইকামা। যেমন আমাদের সমাজে কাপড় প্রচলন আছে না নাই? কাপড় প্রচলন আছে না? কাপড় প্রচলন আছে বিদায় কোনো পাগল ছাড়া উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না। ঠিক না? কোন উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না। এই মুহূর্তে যদি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদে এসে একজন উলঙ্গ মানুষ যদি বলে যে আমাদের সভাপতি সাহেবের কাছে আসছে যে জনাব সভাপতি সাহেব আপনি আমাকে একটু খুতবা দেওয়ার জন্য অনুমতি দেন, সভাপতি সাহেব কি অনুমতি দিবে? দূর দূর করে তারে পিঠাইয়া মসজিদ থেকে বের করে দিবে। কেন? কারণ কাপড়টা সমাজে কি আছে? প্রচলন আছে। কাপড়টা সমাজে প্রচলন আছে বিদায় উলঙ্গ মানুষের কোনো দাম নাই, তার কোনো ক্ষমতা নাই, তার কোনো ভ্যালু নাই। তেমনি ভাবে ইকামাতুস সালাত মানে হচ্ছে সমাজে নামাজটা প্রতিষ্ঠিত করা, প্রচলন করা। সমাজে নামাজ যদি প্রতিষ্ঠিত থাকে, ইকামত থাকে, বেনামাজিদেরকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না? কোন বেনামাজিরা যতই বলে যে আমি কালভার্ট বানিয়ে দিব, রাস্তা বানিয়ে দিব, এই বানাবো, সেই বানাবো, হাসপাতাল বানাবো, সেই যত মুখরোচক, সেই যত চমৎকার চমৎকার কথা বলুক না কেন, তার কথা মানুষ বিশ্বাস করবে না। কারণ বেনামাজিদের কোনো ভ্যালু থাকবে না। যেই সমাজে, যেই রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা থাকে সেই সমাজে বেনামাজিদের কোনো মূল্য থাকে না। ওই যে একজন উলঙ্গ মানুষ যেমন ইমামতির কোনো যোগ্যতা নাই, খতিবের দায়িত্ব পালন করার যেমন কোনো যোগ্যতা নাই, তারে মানুষ ছাড়াই দেয়, তেমনি ভাবে বেনামাজি মানুষ যদি সমাজে এমপি মন্ত্রীতে দাঁড়ায় তারেও মানুষ দূর দূর করে তাড়িয়ে দিবে, তারে কেউ ভোট দিবে না। ঠিক না? কোন এই জন্য সমাজে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। শুধু নিজে পড়লে হবে না, আপনার বাচ্চা কাচ্চাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে আসবেন, আপনার নাতি আছে হাত ধরে মসজিদে নিয়ে আসবেন, আপনার সন্তানকে নামাজি বানান। ওয়াল্লাহি উকসিমু বিল্লাহ, আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। টিচ ইউর চিলড্রেন দ্য কোরআন, হোলি কোরআন, দ্য হোলি কোরআন টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। কোরআন সমস্ত আদব কায়দা, শিষ্টাচার, ভ্রাতৃত্ববোধ সবকিছু কোরআন আপনার সন্তানকে শিখিয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ শিক্ষা করার দরকার আছে না নাই? ইকামতে সালাতের দরকার আছে না নাই? এখন ইকামতে সালাত মানে হচ্ছে সমাজে, রাষ্ট্রে, সবখানে নামাজকে প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুর দিকে ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন বললেন, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তা এরপর আল্লাহ বললেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজের পরেই কিসের কথা? যাকাতের কথা। এখন প্রশ্ন আসতে পারে, নামাজের সাথে যাকাতের আবার কি সম্পর্ক? দুইটা তো দুই ইবাদত। নামাজের পরে আল্লাহ যেই জায়গায় নামাজের কথা বলেছেন, সেই নামাজের পরে যাকাতের কথা আছে না নাই? এখন নামাজের সাথে যাকাতের কি সম্পর্ক? নামাজের পরে যদি বলতো হজের কথা, নামাজের পরে যদি বলতো ইমানের কথা, বা আরেকটা রকম বলতো, তাহলে একটা কথা ছিল। আল্লাহ যেই যেই জায়গায় নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা আছে না নাই? ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কেন বলেছেন? হাদিস বিশারদ এবং মুফাসসিরিনরা বলেছেন, ফুকাহা ইকরাম বলেছেন যে একটা মুসল্লি যখন দাঁড়ায়, তার ঘরে খাবার নাই, স্ত্রী পুত্র উপোস, তার ঘরে কোনো চিকিৎসা খরচ নাই, প্রেসক্রিপশন, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কেনার তার টাকা নাই, পেটে ক্ষুধা, তার স্ত্রী ক্ষুধার্ত, তার সন্তান ক্ষুধার্ত, সেও ক্ষুধার্ত, সে নামাজে দাঁড়িয়েছে। এই সময় তার ক্ষুধার যন্ত্রণা আসতে পারে, দুনিয়াবি খেয়াল আসতে পারে, পার্থিব জীবনের খেয়াল আসতে পারে। এই জন্য আল্লাহ বললেন, ওই ক্ষুধার্ত মুসল্লিকে তুমি যাকাত দাও। যাকাত দিলে জাকাতের অর্থ দিয়ে সে খাবার কিনতে পারবে, সে নামাজের প্রতি তার খুশু একাগ্র চিত্ততা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই ক্ষুধার্ত মানুষ, মিসকিন, অসহায়, আমিলিন, তাদেরকে তোমরা যাকাতের অর্থ দাও। এরপর আল্লাহ বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে কি করেন? রুকু করবেন। রাকিউন মানে হচ্ছে একজন রুকুকারী। আল্লাহর কথার কি হিকমত দেখেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করেন। অনেকগুলো রুকুকারী একসাথে রুকু করলে তারে আমরা কি বলি? জামাত বলি। অনেকগুলি রুকুকারী যদি একসাথে রুকু দেয়, একসাথে সেজদা দেয় এবং একসাথে দাঁড়ায়, ইমামকে ফলো করে, তাহলে সেটাকে আমরা কি বলি? জামাত বলি। আল্লাহ বললেন ওয়ারকাউ, তোমরা রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে তোমরা জামাতে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বললেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। আমাদের রুকু, রব্বুল আলামিন বিশেষ করে রুকুর কথা কেন বললেন? কারণ নামাজের রুকুনের ভিতরে সবচেয়ে শক্তিশালী এবং কঠিন রুকন হলো রুকু করা। কি করা? রুকু। নামাজের রুকু কিন্তু সবচেয়ে কঠিন। একজন অসুস্থ মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয় সে যখন রুকুতে যায়, আরো বেশি কষ্ট হয় যখন সে সেজদায় যায়। ঠিক কিনা কোন? নামাজের রুকনের ভেতরে সবচেয়ে কঠিন এবং কষ্টকর রুকন হচ্ছে রুকু করা। কি করা? রুকু করা। এই জন্য আল্লাহ বিশেষ করে রুকুর কথা বললেন। আল্লাহ বললেন রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে নামাজ আদায় করো। আল্লাহর হাবিবের রুকু কেমন ছিল জানেন? আল্লাহর হাবিব যখন রুকুতে যেতেন, মাথা পিঠ স্ট্রেইট ফরওয়ার্ড সোজা থাকতো। আর আমরা রুকু করি একটু করে, ওই যে মুরগি, তারপরে হাঁস যেভাবে তারা খাবার খায় সেভাবে আমরা রুকু দেই। অথচ যার রুকু ঠিক নেই তার নামাজ ঠিক নেই। যে ইমাম সাহেবের সাথে রুকু পেয়েছে সে যেন রাকাত পেয়েছে। নামাজের রুকুটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এমনকি আল্লাহর হাবিবের সাহাবীরা যখন কোনো অভিযানে যেতেন, কোনো যুদ্ধে যেতেন, মরুভূমিতে জামাতের সাথে সালাত আদায় করতেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন, দীর্ঘক্ষণ রুকু দিতেন। মরুভূমির পাখিগুলি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে সাহাবীদের মাথার উপরে এবং পিঠের উপরে তারা গাছ মনে করে অবস্থান করতে। মরুভূমির পাখিগুলি সাহাবীদের মাথার উপরে পিঠের উপরে উঠে যেত গাছ মনে করে। এত লম্বা রুকু করতেন, এত লম্বা সেজদা দিতেন। আর আমরা 1 মিনিটে 3 রাকাত, 1 মিনিটে কয় রাকাত? 3 রাকাত 4 রাকাত পড়ে গেলি। নামাজে ধীরস্থিরতা নাই, খুশু নাই, তাআদিল আর কাম নাই। আমাদেরকে ধীরস্থির ভাবে নামাজ আদায় করতে হবে। এই হুকুম দিয়েছেন কে? এই জন্য আমাদেরকে জামাতের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। একটি ঘটনা বর্ণনা করছি। এই ঘটনাটি আসছে সহিহ বুখারীতে, মুসলিম, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ, অধিকাংশ সিহাসিত্তের কিতাবে আসছে। এক অন্ধ সাহাবী, তার নাম হচ্ছে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে অন্ধ। যে আল্লাহর হাবিবকে চোখে দেখবে সেই সাহাবী, আল্লাহর হাবিবকে ইমানের সাথে যে চোখে দেখবে, সরাসরি দেখবে, সে কি?
সাহাবী। এখন উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী, সে সাহাবী হবে কিভাবে? সে তো সাহাবী হবে কিনা, হবে নাকি হবে না? অবশ্যই সাহাবী হবে, কারণ তার দৃষ্টিশক্তি চর্মচক্ষু নাই, কিন্তু অন্তর চক্ষু দিয়ে সে আল্লাহর হাবিবকে বুঝতে পেরেছিলেন। আল্লাহর হাবিবের ফয়েজ, বরকত, আল্লাহর হাবিবের মর্যাদা, গুরুত্ব সে অন্তর চক্ষু দিয়ে অনুধাবন করলেন। এই জন্য আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। হযরত উম্মে মাকতুম আল্লাহর হাবিবের কাছে এসেছে, বললেন ইয়া রাসূলুল্লাহ, অন্ধ মানুষ। ওই অন্ধ সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আমার কোনো কায়েদ পাই না, কোনো সাহায্যকারী পাই না, যে ব্যক্তি আমাকে টেনে হাত ধরে মসজিদে নিয়ে যাবে। অথচ আমার ঘর এবং মসজিদে নববীর মাঝখানে অনেক বিষাক্ত সাপ আছে, বিষাক্ত প্রাণী আছে, রাতের অন্ধকার, বৃষ্টিও হয়, বাতাসও হয়, অনেক কষ্ট আমার হয়। হুজুর, আপনি আমাকে একটু অনুমতি দেন যাতে করে আমি ঘরে সালাত আদায় করতে পারি। হুজুর বললেন, যাও, তোমাকে রুখসত দেওয়া হলো, তুমি ঘরে সালাত আদায় করো। আবার অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, আল্লাহর হাবিব তারে ডাকলেন, বললেন ইয়া উম্মে মাকতুম, ইয়া উম্মে মাকতুম, আতাসমাউল ইকামাতা ওয়াল আযান, তুমি কি আযান এবং ইকামত শুনতে পাও? অন্ধ সাহাবী বললেন, হুজুর, আমি আযান এবং ইকামত শুনতে পাই। হুজুর বললেন, আযানের জবাব দিবা, মসজিদে এসে সালাত আদায় করবা। সুবহানাল্লাহ। একজন অন্ধকে আল্লাহর হাবিব ছাড় দেয়নি। হাদিসটি বুখারীতে আছে, হাদিসটি মুসলিমেও আছে, যে একজন অন্ধ ব্যক্তিকেও আল্লাহর হাবিব ছাড় দেয়নি। অথচ আমাদের শরীর সুস্থ, শারীরিক গঠন, পাওয়ার, এনার্জি সবকিছু আছে, কিন্তু আমরা বাড়িকেই মসজিদ বানিয়ে নিয়েছি। নফল নামাজ বাড়িতে পড়াই উত্তম, ফরজ নামাজ কোথায় পড়বেন? জামাতের সাথে মসজিদেই পড়বেন। অথচ আপনি আর আমি হেলায় কাটিয়ে দেই, নিজের ঘরে চুপঠাক করে সেজদা দিয়ে ফরজিয়তের দায়িত্ব থেকে নিজেকে বাঁচার চেষ্টা করি, অথচ সেটা করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ব্যক্তিকে ছাড় দেয়নি। তাহলে আমরা যারা সুস্থ আছি, আমরা কি ছাড় পাবো? আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তেই হবে। 5 ওয়াক্ত সালাত জামাতে পড়লে এক ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন। কত গুণ? 27 গুণ সওয়াব বেশি পাবেন, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ করে নামাজ 5 ওয়াক্ত না, মুনাফিকরা 3 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত নামাজ পড়ে? দিনের নামাজ, যেগুলিতে দেখা যায় মানুষ আমাকে মুসল্লি বলবে, মানুষ আমাকে ভালো মানুষ বলবে, মানুষ আমাকে সম্মান করবে, নামাজি বলবে, মুত্তাকি বলবে, পরহেজগার বলবে, আল্লাহ ভীরু বলবে। এই জন্য মুনাফিকরা দিনের নামাজ পড়ে, জোহর, আসর, মাগরিব, ইশারের সালাতে এবং ফজরের সালাতে তারা আসে না। আল্লাহর হাবিব বললেন, ইন্না আসকালাস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহর হাবিব বললেন, মুনাফিকের জন্য সবচেয়ে বড় কঠিন নামাজ হলো 2টি। একটি নামাজ হলো ফজরের নামাজ, আর একটি নামাজ হলো ইশারের নামাজ। এই জন্য মুনাফিকরা ফজরের সালাতে এবং ইশারের সালাতে আসে না। কে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, ফজরের নামাজে এবং ইশারের নামাজে কত গুরুত্বপূর্ণ, কত বরকত, এটি যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তিও জানতো, সে হামাগুড়ি দিয়ে মসজিদে আসার জন্য তার ভেতরে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। এত বরকত। এমনকি আপনি যদি ফজরের সালাত জামাতে পড়েন, জামাতের সাথে আদায় করেন, আল্লাহর হাবিব বললেন, মান সাল্লা সালাতাস সুবহি ফি জামাতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ইমাম সাহেবের পেছনে ফজরের সালাত জামাতে আদায় করবে, সারা দিনের সিকিউরিটি এবং নিরাপত্তা রব্বুল আলামিন নিয়ে নেবে। সারা দিনের জন্য সে আল্লাহর জিম্মায় চলে যাবে। অনেকে এমন আছে না যে মরতে মরতে বেঁচে গিয়েছেন, এরকম হয় না? এই যে 1 ইঞ্চি গাড়ি আপনার পাশ দিয়ে এমন একদম শরীর টাচ করে চলে গিয়েছে, একটুর জন্য আপনি চাকায় পিষ্ট হয়ে মারা যান নাই, একটু পরেই আপনি একটু হলেই ট্রেনে কাটা পড়ে যেতেন, এরকম হয় না? একটুর জন্য বেঁচে গেছেন। এই যে মরতে মরতে বেঁচে যাওয়া, এটাই হচ্ছে ফজরের সালাতের কারিশমা। আপনি ফজরের সালাত পড়েছেন, আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন, এই জন্য আপনাকে হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। এই জন্য ফজরের সালাত জামাতে পড়ার দরকার আছে না নাই? অবশ্যই পড়বেন। ফজরের সালাত জামাতে পড়বেন। ফজরের সালাত জামাতে পড়লে আল্লাহর হাবিব বললেন, ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সেই জন্য তামাম রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত পড়লে যে সব, সেই সব রব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। তাহলে আমাদেরকে ফজরের সালাত পড়তে হবে। মুনাফিকদেরকে ইশারের সালাত এবং ফজরের সালাতে পাওয়া যায় না। আর বাকি তারা 3 ওয়াক্ত নামাজের মুসল্লি। কয় ওয়াক্ত? রব্বুল আলামিন বললেন, তারা
সেই 3 ওয়াক্ত নামাজে আসে কাহিলি এবং সুস্থির সাথে। কোরআনে কারীমে আল্লাহ বললেন সূরা নিসা, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা মুনাফিক তারা নামাজে আসবে কাহিলি এবং সুস্থির সাথে, অলসতা ভার নিয়ে নামাজে দাঁড়াবে, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে এবং তারা কম কম জিকির করবে, কম কম ইবাদত করবে, যা করবে সব মানুষকে দেখানোর জন্য করবে। তার নামাজ দেখলেই বোঝা যাবে বেটা মুনাফিক। নামাজে দাঁড়িয়েছে, এদিক ওদিক থাকায়, পাঞ্জাবি ধরে টান দেয়, ডানে বামে থাকায়, তারপরে সামনে গড়ির কাঁটাও ঘুরে, ওই মুনাফিক মুসল্লির মাথাও ঘুরে, ঠিক কিনা কম? তাহলে নামাজে আমাদের খুশু খুজু একাগ্র চিত্ততার সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায় করতে হবে। আরেকটি মাসালা সেটি হচ্ছে যে যেখানে 3 জন থাকবেন সেখানে অবশ্যই জামাত করবেন। অফিসে থাকেন, কলকারখানায় থাকেন, ইউনিভার্সিটি থাকেন, বিশ্ববিদ্যালয়ে থাকেন, যেখানেই থাকেন, 3 জন মানুষ আছেন, আপনারা 3 জন মুসলমান আছেন, সেখানে একজনকে ইমামতির জন্য দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন জনাকীর্ণ জায়গা হোক অথবা জনবিরল জায়গা হোক, যেই জায়গায় অনেক বেশি মানুষ আছে অথবা মানুষের সংখ্যাটা কম হোক, 3 জন মানুষ মুসলমান আছে, সেখানে জামাত করা হয় না। সে যেই জায়গায় জামাত করা হয় না সেই জায়গায় শয়তান প্রভাব বিস্তার করে। যেই জায়গায় 3 জন মুসলমান আছেন কিন্তু জামাত করা হয় না, যে যারটার মতো করে নামাজ আদায় করে ফেলতেছে, নিজের মতো করে একাকী ভাবে নামাজ আদায় করতেছে, আল্লাহর হাবিব বললেন তাদের 3 জনের উপর যেন শয়তান প্রভাব বিস্তার করেছে। জামাতকে কখনো শয়তান আক্রমণ করে না। জামাতের সাথে নামাজ আদায় করলে শয়তান আক্রমণ করতে, আপনি একাকী নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ আদায় করছে, 1 রাকাত পড়ছেন, মনে হচ্ছে 2 রাকাত, মনে মনে ভাবলেন এই মনে হয় 2 রাকাত পড়ছি, না 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 আমি 1 রাকাতই পড়ছি। এভাবে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? এই সমস্যাটা সৃষ্টি হয় কখন? যখন আপনি জামাত থেকে বিচ্ছিন্ন হন। জামাতে নামাজ আদায় করবেন, শয়তান আপনাকে অ্যাটাক করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ, কত চমৎকার চিকিৎসা আল্লাহর হাবিব আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যেখানে 3 জন সেখানে অবশ্যই অবশ্যই জামাত করবেন। বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন, হুজুর মানে কোন হুজুর? আল্লাহর হাবিব বললেন যে যেই ছাগলটি, যেই ভেড়াটি পাল থেকে, দল থেকে বেরিয়ে পড়েছে, সেই পাল ছাড়া একাকিত্ব চলা সেই ছাগলের উপর, ভেড়ার উপরে বাঘ আক্রমণ করে, দলের উপরে কখনো বাঘ আক্রমণ করে না। এটাই বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। সেই ঘটনাটি আসছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, হযরতে ইয়াজিদ ইবনে আসওয়াদ আল আমিরি থেকে বর্ণিত। তিনি বললেন, এক সাহাবী বললেন হুজুরের সাথে আমি হজ্জের কার্যক্রমে অংশগ্রহণ করেছি। হুজুরের পেছনে জামাতের সাথে নামাজ আদায় করলাম। হুজুর নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব দেখতে পেয়েছে 2 জন মানুষ জামাত আদায় করে নাই, জামাতের সাথে সালাত আদায় করে নাই। হুজুর বললেন এরা কারা? তাদেরকে আমার সামনে ডেকে নিয়ে আসো। তাদেরকে ডেকে নিয়ে আসা হলো। ভয়ে ওই 2 জন ব্যক্তির প্রাণটা গলার কাছাকাছি চলে আসছে। আল্লাহর হাবিবকে ভয় পেয়ে গেছে। হুজুর বললেন কেন জামাতে অংশগ্রহণ করলা না? ওই 2 জন ব্যক্তি বললেন হুজুর আমরা বাড়িতে সালাত আদায় করেছি। হুজুর বললেন যদিও তোমরা বাড়িতে সালাত আদায় করো সেই সালাতগুলি নফল হয়ে যাবে, নতুন করে আবার তোমরা জামাতে অংশগ্রহণ করতে পারবা। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসালা আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে কোনো কারণে, অসুবিধার কারণে বাড়িতে সালাত পড়ে ফেলছেন, এখন আপনি আবার মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার সুযোগ পেয়েছেন, তখন কি করবেন? তখন আপনি জামাতে অংশগ্রহণ করবেন। সেই জামাতটি আপনার ফরজ হবে। এবং যে আগে বাড়িতে যে জোহরের সালাত, আর একটু বুঝিয়ে বলি, মনে করেন জোহরের সময় আপনি বাড়িতে সালাত আদায় করে ফেলেছিলেন, 4 রাকাত ফরজ আদায় করে ফেলেছেন, সুন্নত সহ আদায় করে ফেলেছেন। এখন মসজিদে এসে দেখেন যে মসজিদে জামাত শুরু হয়ে গেছে, জামাত চলে, তখন আপনি কি করবেন? আপনি জামাতে অংশগ্রহণ করবেন। আল্লাহর হাবিব বললেন যে জামাতে অংশগ্রহণ করেছো এটা জামাতের ফরজের সওয়াব পাবা। বাড়িতে যে তুমি জোহরের সালাত আদায় করে ফেলেছিলা নাফিলাত আল্লাহ, সেটা তোমার জন্য নফল হয়ে যাবে, অতিরিক্ত সওয়াব তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে মাসালাটা ক্লিয়ার হলেন তো? বাড়িতে সালাত আদায় করে ফেলেছেন, দেখছেন আপনি জামাত হচ্ছে, মসজিদে জামাত হচ্ছে, সেই জামাতে আপনি অংশগ্রহণ করবেন। বাড়িতে যে ফরজ সালাত আদায় করে ফেলেছিলেন
সেটা আপনার জন্য নফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে জামাতের প্রতি গুরুত্ব দিতে হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জামাত ছাড়া, আন হযরত আলী থেকে বর্ণিত, তিনি বললেন, মান সামিআন নিদা ফালাম ইয়াতিহি লাম তুজাবিস সালাতুহু রাসাহু ইল্লা বিল উযরি। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি ওযর ছাড়া বাড়িতে সালাত আদায় করে ফেলেছে, জামাতে অংশগ্রহণ করে নাই কোনো ওযর ছাড়া, আল্লাহর হাবিব বললেন তার নামাজ পৃথিবীর জমিন থেকে আসমান তো দূরের কথা, তার নামাজ তার মাথা থেকে উপরে উঠবে না। তার মাথা থেকে তার নামাজ উপরে উঠবে না, তার মানে তার নামাজ কবুল হবে না। এই জন্য আমাদেরকে জামাতের প্রতি কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা? দ্বিতীয়, সেকেন্ড খলিফা অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটি আসছে কিতাবুল কাবায়ের। কি কিতাব? উলামায়ে হযরত যারা আছেন তারা শুনেছেন, কিতাবুল কাবায়ের ইমাম যাহাবী একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের 362 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে এই ঘটনাটি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা বাগান ছিল, বাগানটি ফুলে ফলে ভরা, খেজুর, এই খেজুরের বাগান অনেক বড় বাগান। খেজুরটি তিনি পরিদর্শনে গেলেন। খেজুর পরিদর্শনে এসে দেখে যে মুসলমানরা জামাতের সাথে সালাত আদায় করে ফেলেছে। হযরত ওমর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটাও হাদিস শরীফে আসছে। হযরত ওমর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওমরের জন্য দুর্ভোগ, হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েও সে জামাতের সাথে নামাজটা পড়তে পারলো না। পড়াতে তো পারলোই না, জামাতে পড়তে পারলো না। যেই বাগানের কারণে আমি আসরের সালাত মিস করেছি, আসরের সালাতের জামাতে অংশগ্রহণ করতে পারি নাই, সেটার কাফফারা হিসাবে, সেই অপরাধের কাফফারা হিসাবে আমি আমার বাগানটি এতিম মিসকিনদের জন্য ওয়াকফ করে দিলাম, দান করে দিয়েছি। এত অনুশোচনা তাদের ভেতরে কাজ করত। সালফে সালেহীন, তাবেঈন, তারা তাকবীরে উলা যদি কখনো তারা মিস করে 3 দিন অনুশোচনা করত। কয়দিন? 3 দিন অনুশোচনা করত। আর তারা যদি কখনো জামাত মিস করত, নামাজ তো পড়েই, কখনো যদি জামাত মিস করত, 7 দিন তারা অনুতপ্ত হতো, খাবার দাবার কমিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন যে সাইরু আলামিন নুবালা একটা কিতাবে আছে, ইমাম যাহাবী লিখেছেন, এটাতে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি কখনো ইশারের জামাত মিস করতেন, তিনি নিজের উপর শাস্তি হিসেবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাইরু আলামিন নুবালা, ইমাম যাহাবী কিতাবটি লিখেছেন, 400 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি উল্লেখ আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা অবশ্যই আমার দেখানো পদ্ধতিতে সালাত আদায় করবা এবং অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। বাকি কথা আগামী জুমায় শেয়ার করব। একটি বিশেষ ঘোষণা হচ্ছে এই যে আপনারা জানেন মহিয়সী নারী 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। আমরা 2 তারিখ ওই মিয়াবাড়ি মসজিদে চট্টগ্রাম থেকে 30 জন বিজ্ঞ আলেম, মুহাদ্দিস, বিশ্ববিদ্যালয়ের টিচার, 30 জন উলামা ইকরামের সমন্বয়ে একটা টিম করে বুখারী শরীফ আমরা খতম দিয়েছি। সেখানে এই গুনাহগার গোলামও ছিল। আমরা দোয়া করেছি বিএনপির এক নেতার আহ্বানে, আমরা সেখানে গিয়েছি। বাইতুল শরফ থেকে আমি গিয়েছি, আরো কয়েকজন গিয়েছে, মোট 30 জন আলেম। আমরা তার জন্য দোয়া করেছি, ওনার জন্য দোয়া করবেন। একজন আপসহীন নেত্রী, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, সকল বলুন আমিন। তার যদি হায়াত থাকে, আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিক। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে যদি হায়াত না থাকে, তাহলে আল্লাহ যেন তাকে খাতমা বিল খাইর নসিব করে, সকল বলুন আমিন। নামাজের শেষান্তে তার জন্য দোয়া হবে, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।